সম্মানিত যাত্রীবাহীদের উদ্দেশ্যে বলছি, আপনারা অতিরিক্ত সরকার নির্ধারিত বেশি অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট কাটবেন না। কোন টিকিট মাস্টার গাড়ি সুপারভাইজার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সরকারি নির্ধারিত ভাড়া অতিরিক্ত টাকা ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। যদি কেউ আইন অমান্য করেন তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্ধারিত ভাড়ায় সকল গাড়ি চলাচল করবে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কেউ চেষ্টা করবেন না। যাত্রীবাহীর উদ্দেশ্যে বলছি, অতিরিক্ত ভাড়া দিবেন না। এই সিন্ডিকেটের মানে কি বলেন আপনারা? এই যে এখানে যে এত এত যাত্রী এখানে যে এই যে এতক্ষণ ওয়েট করতেছে সবাই, এত প্রচেষ্টার পরে সবাই ভোট দিবে, এত বছরের একটা আশা, তো এটা আশা তো সব বিফলে যাবে। সবাই এত ওয়েট করতেছে, এতদিন পরে সবাই বাড়িতে যাবে, গ্রামে যাবে, ভোট দিবে, নিজের মন মতো একটা ভোট দিবে। একটা বিষয় আছে না, এখন যদি এরকম গাড়ির সংকটে পড়তে হয়, এটা তো ইসের দেখাশোনা করা উচিত। কেন ডাবল ভাড়া হবে? আর এত চাপ, এত ভিড় কেন থাকবে? এটা সরকারের একটা নিয়ম যে আমাদের একটা সুবিধা করে দেওয়ার। আমরা তো ভোট দিতে যাচ্ছি, ওনার সুবিধার কারণে আমাদের একটু সুবিধা দিতে পারে না। এভাবে কি মানে দেশ চলবে? পরবর্তী সরকার কি করবে, কিভাবে বাস্তবায়ন করবে, রাস্তার জ্যামজট কমানো যাবে কিনা সেটা নিয়ে আগে ভাবা উচিত। আমরা ভোট কিভাবে দিব, ভোটে পাস করবে, আমাদের সুযোগ সুবিধা দেওয়া উচিত। আমি শুধু এটুকুই চাবো যে রাস্তাঘাটের জ্যামজট, মানুষের কষ্ট, আর হচ্ছে ভাড়া কেন দ্বিগুণ হবে? যা ভাড়া তাই থাকবে। ওনারা কি আমাদের ভাড়া দিচ্ছে যে আমরা ভাড়া দিয়ে যাবো আবার আসবো ভোট দিব? কিছুই তো আমরা নেই, শুধু বিনিময়ে আমরা ভোট দিব দেশের সেবা করার জন্য। শুধু এটুকুই বলবো আমি। অনেকদিন পরে ভোট দিতে যাচ্ছি, অনেক বছর আগে তো ভোট দেওয়া হয় নাই। ভালো লাগছে, ইনশাল্লাহ উৎসব মুখর হবে। তবে বিষয়টাই যে এখন গাড়ির পাওয়া যাচ্ছে না ঠিক মতো। এই যে একটা গাড়ি আলম এশিয়া, আমি জিজ্ঞেস করলাম যাবে কি না, পরে বলছি একটু পরে। তো আমি বললাম না, আমি তোমার এলাকায় যাব, বলে 1000 টাকা লাগবে। 300 টাকা ভাড়া, বলে 1000 টাকা লাগবে। এই হচ্ছে অবস্থা। মানে একটা ইলেকশনের সময় যদি মানে সুযোগ পেলেই তারা এরকম একটা কিছু করে বসে আর কি, সেটা ঈদ হোক আর যাই হোক। মানে আজকে মানে উৎসব মুখর ভাবে মানুষ ভোট দিতে যাবে, সেই জায়গাটাতেও যদি এরকম ভাড়া বেশি নেয় তাহলে তো সমস্যা। ওনার কাছে ভাড়া কত চেয়েছেন? 1000 টাকা চেয়েছেন। এমনি বুনামি করছে, আমি কোনো ভাড়াটা চাই না, এমনি বুনামি করছে। রাস্তায় ঘুরাইয়া বুঝছেন, নোয়াখালীতে বাই করবে খাইলে গাড়ি 500 টাকার ভাড়া 1000 টাকা করে নিব। ভাড়া হলো ময়মনসিংহ 200 টাকা, 1000 টাকা করে ভাড়া, 400 টাকা ভাড়া নিয়ে কত করে ভাড়া চাচ্ছেন? আরে আমি রিজার্ভ দাম, ভাড়া এমনি চাই না। আপনার গাড়ি ভাড়া কত চাচ্ছেন? গাড়ি ভাড়া তো স্যার শৌখিন, আমাদের নেট ভাড়া হলো 380 টাকা। সরকারি ভাড়া 300 টাকা ময়মনসিংহ পর্যন্ত। 1000 টাকা করে চাচ্ছেন? না না, কখন? ওই দিকটা জাম, আপনি সারা রাত যেতে পারবেন না এই কারণে। না, অন্যান্য গাড়ি তো দেখলাম যে বাসা ভাড়া বেশি চাচ্ছে। না আমাদের এখানে চার্টার ভাড়া দিয়ে যাইতেছে বেশি। না, 1000 টাকাও ভাড়া চাচ্ছে। না 1000 টাকা ভাড়া হলে যাবো না। ওই যে কমপ্লেন দিব, আমরা রুট কমিটিতে কমপ্লেন দিব। যদি ভাড়া বেশি যায় রুট কমিটিতে কমপ্লেন দিব, ম্যাকিং কেসে প্রশাসন আছে, প্রশাসনটা জানাবো। আমরা ভোট দেওয়ার জন্য দেশে যাব, এখন এই অতিরিক্ত ভাড়ার কারণে আমরা আসলে ওইভাবে যেতে পারতেছি না। এটা তো জনগণের জন্য দুর্ভোগ। এটা তো আমাদের কোনো উৎসবও না। এখন আমরা পার্লামেন্ট সদস্য নির্বাচন করার জন্য আমরা দেশে যাচ্ছি, এখন এইভাবে বাড়তি ভাড়া নিলে কীভাবে কি? এখন এটার জন্য সেনাবাহিনী আমরা হস্তক্ষেপ চাচ্ছি কাউন্টারগুলোতে। যাওয়া তো আর হচ্ছে না, যা অবস্থা রাস্তায় জ্যাম, প্লাস হচ্ছে গাড়ির ভাড়া বেশি। আপনি জিজ্ঞেস করে দেখবেন প্রত্যেকটা বাসে হচ্ছে বাই রুটের যে বাস, এগুলো তো রেগুলার ভাড়া নিচ্ছে, যেগুলো কাউন্টার আছে। আর যেগুলো কাউন্টার নেই এমনি করে লোক ওঠাচ্ছে। প্রত্যেকটা বাসে জিজ্ঞেস করে দেখেন, যদি ভাড়া 200 হয় 500, 600, 800, 300 হলে 800 টাকা, 1000 টাকা এরকম করে রাখছে প্রত্যেকটা বাস, নন এসি। আর হচ্ছে প্রত্যেকটা বাসই তো এরকম লোকালি প্যাসেঞ্জার উঠাবে। আবার রাস্তায় তো জ্যাম, সেটা তো ঈদের সময় যেরকম জ্যাম থাকে তার চেয়েও বেশি জ্যাম মনে করেন এবার, কারণ ভোট নিয়ে সবার মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সব জায়গায় বিরাজমান, জানেন তো। ওই হিসেবে বলতে গেলে যে ঈদের চেয়েও বেশি আমেজ একটা মানুষের মধ্যে, যার কারণে সবাই ভোট দিতে ইচ্ছুক, বা কেউ হচ্ছে ভ্যাকেশনটা এনজয় করতে যাচ্ছে, সব মিলিয়ে। বাট আমাদের জন্য তো অ্যাকচুয়ালি ওটা সুখকর হচ্ছে না। বাস পাচ্ছি না, প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আপনার সামনে মাইকিং করতেছি আমরা, 5 মিনিট 10 মিনিট পর মাইকিং করতেছি, কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ আসে নাই। যদি কেউ আসে আমরা সেই গাড়িতে যাব, আপনারা নিয়েই যাব, তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মানুষ কি আপনাদের কাছে কমপ্লেন দেওয়ার ব্যাপারে কোনো ভরসা পাচ্ছে না নাকি? না ভাই, আমার কাছে, আমি তো মাইকিং করতেছি, এখানে পুলিশ প্রশাসন আছে, আমরা আছি, ভুক্ত অধিকার আছে, পাবে না কেন? আপনি বললেই তো আমরা অ্যাকশনে যাবো,
ইনশাল্লাহ।